নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি খুব সুন্দর নিরামিষ তরকারি রান্না করব। মাসকলাই ডালের বড়া দিয়ে আর 5 রকমের সবজি দিয়ে একটি তরকারি নিরামিষ। ডাল বাটার জন্যে আমি আধা চামচ লবণ নিয়ে নিচ্ছি আগে প্রথমেই শিলপাটার মধ্যে। তারপর নিয়ে নিচ্ছি 5 চামচ এটি মাসকলাই ডাল ভিজিয়ে রাখা। এই লবণের সাথে আমি একসাথে বেটে নেব। এবার 2 চামচ ভিজানো চাউল মিক্স করে দিচ্ছি। এই যে ভিজানো চাউল একসাথে আমি বেটে তারপর বড়া বানাবো। ডালগুলি বাটা হয়ে গেছে। এবার তার মধ্যে আধা চামচ কালো জিরা মিক্স করব। এটির মধ্যে আর কিছু মিক্স করব না, শুধু কালো জিরা। এবার আমি সাদা তেল নিয়েছি 4 চামচ। এই সাদা তেলের মধ্যে এবার বড়াগুলি বানিয়ে নিচ্ছি। মাসকলাই ডালের বড়া এরকম তরকারি রান্না করে খাবেন আপনারা। অনেকটা ভাজা হয়ে গেছে। এবার ভাজাগুলি আমি এখন আরেকটু লাল হওয়ার পর আমি তুলে নেব ভাজাগুলো। খুব মচমচে হবে এবং সফট হবে যখন আমি ঝুলের মধ্যে দেব। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন আর একটি তেজপাতা একটি আর পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটি কাঁচা কলা আর একটি আলু। এগুলো এখন 3 মিনিট ভালো করে সাঁতলে নেব সবজিগুলো। অনেকটা সাঁতলানো হয়ে গেছে। এবার বাকি সবজিগুলি দিয়ে আরও 5 মিনিট সাঁতলে নেব। এই যে সজনে ডাঁটা, লাউ, মিষ্টি কুমড়া, গাজর, বিনস ওগুলো দিয়েছি। গরম পড়েছে তাই এরকম হালকা রান্না খাবেন সবাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আর হলুদ দেওয়ার পর আরও খুব ভালো করে 5 মিনিট সাঁতলাবো। ঢাকা দিয়ে দেব এবার। হ্যাঁ, ঢাকা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আরও 2 মিনিট সাঁতলাবো ভালো করে সবজি। এখন অনেকটা সাঁতলানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লাল লঙ্কা পাউডার, 1 চামচ জিরা পাউডার। কাশ্মীরি লাল লঙ্কা পাউডার বিশেষ ঝাল হয় না তাই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা। আমি যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না গেছে ততক্ষণ পর্যন্ত আমি সাঁতলাবো। আরও 10 মিনিট খুব ভালো করে সাঁতলাবো, মশলার গন্ধটা যেন না থাকে। হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে। খুব সুন্দর সুসিদ্ধ হবে। হয়ে গেছে তরকারি। এবার আমি ডালের বড়াগুলি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1 চামচ এই যে গোটা জিরে ভাজা, শুকনো ভাজা করে পাউডার করেছি। এই পাউডারটা দিলে হবে কি খুব সুন্দর গন্ধ হবে আলাদা একটি নিরামিষ তরকারির মধ্যে। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন মাসকলাই ডালের বড়া দিয়ে নিরামিষ তরকারি কেমন হয়েছে।